দেশ টিভির এমডি আরিফ 2 দিনের রিমান্ডে। হত্যা চেষ্টা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক এমডি আরিফ হাসানকে 2 দিনের পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে হাজির করে 3 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক আবু সাঈদ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গত 19 জুলাই ভুক্তভোগী মোহাম্মদ সজীব কলাস্টিকা স্কুলের সামনে থেকে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গত 17 নভেম্বর সজীবের পিতা বিমানবন্দর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এই মামলায় সন্দিগ্ধ আসামি আরিফ হাসানকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এলোমেলো তথ্য প্রদান করায় সত্য উদ্ঘাটনে 3 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর আগে শনিবার রাতে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয়ে নেওয়া হয়। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল অনার্স অ্যাডকোর নেতা। একজন নেতা গ্রেপ্তার হয়েছেন বা টিভি চ্যানেলের এমডি। ধরেন গ্রেপ্তার হওয়ার পরে, তো ছোট্ট একটা ইন্টারেস্টিং কথা বলি, সব আসামি আদালতে নেওয়ার আগে তাদেরকে পুলিশের পোশাক পরানো হয়, পুলিশের গার্ড পরানো হয়, তো পুলিশের হেলমেট পরানো হয়, তখন কিন্তু দেখতে তাকে পুলিশই লাগে। তো সব আসামি কিন্তু একবার না একবার হলেও পুলিশ হতে পারে। আর এই যে যিনি আসামি অ্যাডকোর নেতা, তিনি ধরেন যাচ্ছেন, সব আসামিরা যাওয়ার সাথে সাথে লাইন দিয়ে কিন্তু সাংবাদিক কর্মীরা এসে তাদের ছবি নেয়, ভিডিও করে। ধরেন উনি অ্যাডকোর দেশ টিভির এমডি, তো দেশ টিভির সাংবাদিক যখন বা ক্যামেরাম্যান এসে তার সামনে ছবি তুলবে, বিষয়টা কেমন মনে হবে যে যিনি একজন টিভির ম্যানেজিং ডিরেক্টর, তার টিভি এসে তাকে ছবি নিচ্ছে, ভিডিও নিচ্ছে, বা তার খবর প্রচার করা হচ্ছে। সত্যি কি অসাধারণ খবর।